দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশের তৎপরতায় ছিনতাইয়ের একটি ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই গ্রেপ্তার হলো ৩ দুষ্কৃতী। বৃহস্পতিবার দুপুরে ঋতু ঘোষ নামে বন্ধন ব্যাংকের এক মহিলা কর্মী কাজ সেরে স্কুটি করে সিটি সেন্টারে নিজের শাখায় ফিরছিলেন। পিয়ালা গ্রামের কাছে সার্ভিস রোডে পৌঁছতেই তিনি যুবক তার পথ আটকানোর চেষ্টা করে। অভিযোগ, সেই সময় তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের জঙ্গলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত সক্রিয় হয় কোক ওভেন থানার ওসি বিজয় দলপতির নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে তদন্ত শুরু করা হয়। তৎপর অভিযানে কয়েক ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্ত ৩ যুবককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ধৃতরা হলো রাজু বাউরি, বয়স 28, সমীর বাউরি, বয়স 27 এবং বাপ্পা বাউরি, বয়স 30। জানা গেছে 3 জনই পিয়ালা গ্রামের বাসিন্দা। পুলিশের এই দ্রুত পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন আক্রান্ত মহিলা কর্মী। তিনি জানান, কর্মসূত্রে বহু মহিলা রাস্তায় বের হন, তাই নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। পুলিশের তৎপরতায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধৃতদের 7 দিনের রিমান্ড চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পাঠানো হয়। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। ওই 12টা নাগাদ স্টেশন রোড থেকে ফিরছিলাম, ব্রাঞ্চে যাচ্ছিলাম। তো তখন ওই পিয়াল গ্রামের জঙ্গলের ওইখানেতে হঠাৎ করে 3টে ছেলে, আমি সার্ভিস রোড ধরে যাচ্ছিলাম, তো হঠাৎ করে 3টে ছেলে আমার হেলমেটের মধ্যে এসে আঘাত করে, আর তারপরেই আমার ফোনটা ছিনিয়ে নিয়ে জঙ্গলের দিকে ছুটে যায়। তো ওদের পেছনে পেছনে গেলেও তারপরে আর ওদেরকে দেখতে পাইনি আমি। তো তারপরে আমি থানায় কন্ট্যাক্ট করার পরে এখান থেকে কোক ওভেন থানা থেকে রিন্টু স্যার গেছিলেন, তার সঙ্গে আরও সহকর্মীরা ছিলেন। তো ওনারা তখন ওদের গ্রামের মধ্যে ওইদিকে গিয়ে ওদেরকে খুঁজে বের করেন এবং ওদেরকে ধরে আনেন। আশা করছি আমি যে এটা আমি আমার ফোনটা পেয়ে যাব। তো অনেক ধন্যবাদ কোক ওভেন থানাকে, সঙ্গে সঙ্গে আমার মানে কমপ্লেনটা নিয়ে কাজ করার জন্যে। আর অনেক ধন্যবাদ রিন্টু স্যারকেও। মানে যতক্ষণ ওই ঘটনাস্থলে আমি ছিলাম, উনি ছিলেন ওখানেতে এবং অনেক সাহায্য করেছেন, ওদেরকে খুঁজে বের করেছেন নিজের তৎপরতায়। আমি অনেক ধন্যবাদ। কি নাম আপনার? আমার নাম ঋতু ঘোষ। ফোন করলো, করে এরকম বললো স্টেশন রোড থেকে কাজ করে ফিরছিল, তো ওই সার্ভিস রোডের ওই কি জায়গাটা বলছি, পিয়ালের জঙ্গল নাকি বলছে, ওই জঙ্গলের কাছে কোনো একটা জায়গাতে নাকি ও ফোন আসতে একটু স্লো করে, হালকা স্লো করেছিল। তো সেই মুহূর্তে নাকি 3টে ছেলে হাতে হেঁটে আসছিলো, আচানক ওর ওপর একটা হেলমেটের ওপর আঘাত করে এবং আঘাত করার পর ওর কাছ থেকে ফোন ছিনিয়ে নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে নাকি ছুটে যায়। তারপর আমি দূরে থাকি, আমার বাড়ি কদুলপুর, সেই জায়গা থেকে সেখান থেকে আমি যতটুকু পারি ওকে গাইড করার চেষ্টা করি যে থানাতে কন্ট্যাক্ট করো। তো থানাতেও কানেক্ট করে এবং সেখান থেকে ওই রিন্টু স্যার এখানে গিয়েছিলেন এবং ইনস্ট্যান্ট ওখানে গিয়ে ওদেরকে খোঁজাখুঁজি করেন এবং পেয়েওছেন এবং পাওয়ার পর ওদেরকে নিয়েছেন। তো ফোনটাও পাওয়া গেছে। তো সেই জায়গা থেকে স্যারকেও অনেক ধন্যবাদ, কোক ওভেন পুলিশ স্টেশনকেও অনেক ধন্যবাদ। আর মনে করি এই ধরনের স্টেপ যদি পুলিশ আগামী দিনেও নেয়, তো সেক্ষেত্রে অনেক মেয়েরা এবং আরও যারা সব রাস্তাঘাটে দিন রাতে যেভাবেই যারা কাজ করে, সেক্ষেত্রে একটা অনেকটা মনে সাপোর্ট পাবে এবং অনেকটা সাহসের সঙ্গে কাজ করতে হবে। তো সেই জায়গা থেকে থানাকে অনেক ধন্যবাদ, স্যারকে অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম সুমন্ত বৈদ্য। আপনি কে? আমি ওনার হাসবেন্ড।